এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশন আমার কাছে মনে হচ্ছে যে তারা মনে হয় তাদের দায়িত্বটা যথাযথভাবে পালন করতে পারছেন না। যেই নির্বাচনে জনগণের ভোট দেওয়ার সুযোগ থাকবে সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে, এটি স্বাভাবিক। বিএনপির সঙ্গে এই বরিশালের মানুষের সম্পর্কটা আত্মার সম্পর্ক। দীর্ঘদিন পর আপনারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, হাতে গোনার কয়েকটি দিন মাত্র বাকি। কি মনে হচ্ছে, কেমন হবে লেভেল প্লেইং ফিল্ড, কতটা নিশ্চিত হচ্ছে, আর সবকিছু মিলিয়ে বরিশালের মাঠের অবস্থা কেমন, যদিও ইতিহাস আপনাদের পক্ষে কথা বলে? বিষয়টা হচ্ছে যে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচনের আগে সকলেই লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কথা বলে, এবং আমি যদি বলতে যাই তাহলে দেখা যাবে যে আমার পক্ষটা টেনে আমি বলবো। কিন্তু লেভেল প্লেইং ফিল্ডের সমস্যা কিন্তু শুরু থেকেই দেখা দিচ্ছে বিভিন্নভাবে, এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশন আমার কাছে মনে হচ্ছে যে তারা মনে হয় তাদের দায়িত্বটা যথাযথভাবে পালন করতে পারছেন না। যদিও নির্বাচন কমিশনকে একদিক থেকে আমি ধন্যবাদ জানাতে চাই যে সেখানে বিএনপিও তাদের সমালোচনা করেছে, জামাত ইসলামীও সমালোচনা করেছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো সমালোচনা করেছে। সেক্ষেত্রে মনে হয় কোনো না কোনো জায়গায় তারা সঠিকভাবে কাজ করার চেষ্টা করছে, এবং দিন শেষে আমি প্রত্যাশা করি যে দীর্ঘদিন পরে, আপনি যেটা বলেছেন দীর্ঘদিন পরে আমরা ভোটে অংশগ্রহণ করেছি তা না, দীর্ঘদিন পরে মানুষ ভোট দেওয়ার প্রত্যাশা করছে, এবং যেই নির্বাচনে জনগণের ভোট দেওয়ার সুযোগ থাকবে সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে, এটি স্বাভাবিক। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনার বরিশালের যে আসনগুলোর কথা বলছেন, বরিশালের আসনগুলোতে নির্বাচন প্রচারণা মোটামুটি জমজমাট। আপনি নিশ্চয়ই একদিন বরিশালে ছিলেন এবং আপনার মাধ্যমে খোঁজখবর আছে প্রত্যেকের কাছে। প্রত্যেকটা আসনেই কিন্তু বেশ জমজমাট নির্বাচনী প্রচারণা চলছে। সেক্ষেত্রে আপনি বলেছেন ইতিহাস বলে বিএনপির কথা। আমি ইতিহাস না, আমি সমসাময়িক বিষয়গুলির কথা বলবো। সেটা হচ্ছে যে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় থেকে দীর্ঘদিন যাবৎ যে বরিশালের সঙ্গে এমনভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, যেখানে আসলে বরিশালের মানুষদের বিএনপিকে বেছে নেওয়াটাই স্বাভাবিক। কারণ এই বরিশাল বিভাগ প্রতিষ্ঠা হয়েছে বিএনপি এবং বিএনপি তৎকালীন প্রধানমন্ত্রী 1993 সালে বেগম খালেদা জিয়ার মাধ্যমে। এই বরিশালের এই যে সিটি কর্পোরেশনের, আমরা যে সিটি কর্পোরেশনের গৌরব বোধ করি, পঞ্চম সিটি কর্পোরেশন হিসেবে, সেটাও বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সর্বপ্রথম এটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আপনি যদি বলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কথা, সেই বরিশাল বিশ্ববিদ্যালয়ও কিন্তু বিএনপির অবদানের কারণেই প্রতিষ্ঠা লাভ করেছে। আপনি যদি বলেন পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানেও কিন্তু বিএনপির হাত ধরেই কিন্তু একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করেছে। সো বিএনপির সঙ্গে এই বরিশালের মানুষের সম্পর্কটা আত্মার সম্পর্ক, এমনভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, মানুষ বিএনপিকে অবশ্যই সম্মানিত করবে